নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের পরিবেশনা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘ মল্লার। প্রতি মঙ্গলবার ও শুক্রবার আমরা নিয়ে হাজির হই নতুন নতুন গল্প, তা সে হাসি মজার হোক বা ভৌতিক কিংবা হাড় হিম করার রহস্য রোমাঞ্চ নিয়ে। আমাদের এই গল্প পাঠগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না। কিন্তু আজকের এই গল্পটিতে প্রদ্যুম্ন তার বাঁশির সুরে মেঘ মল্লার আলাপের মধ্যে দিয়ে এক তান্ত্রিকের প্ররোচনায় পা দিয়ে নিজের অজান্তেই মা সরস্বতীকে বন্দিনী করে ফেলেন এবং যখন জানতে পারে যে সে এক মহা পাপে জড়িত, তখন সে তার নিজের জীবন দিয়ে সেই পাপ মোচন করেন এবং শেষে মা সরস্বতীকে মুক্ত করেন। কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে কি হয় প্রদ্যুম্নের জীবনের? সে কি আদৌ বেঁচে ফিরতে পারবে তার প্রিয়জনদের কাছে, তার মায়ের কাছে, তার প্রেমিকার কাছে? চলুন শুনে নেওয়া যাক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘ মল্লার। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশে গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পুজো দিতে, আর সেই উপলক্ষে অনেক সাপুড়ে গায়ক বাজিকর মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গয়না গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শেঠ মগধ থেকে দামি রেশমি শাড়িও এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে, আর তারই চারধারে অনেকগুলি কৌতুকপ্রিয়া মেয়ে যেন জমে গেল। ক্রমে সেখানেই খুব ভিড় বাড়তে লাগলো। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়েছিল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি চেহারায় কিংবা হাবে ভাবে বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পরও তার চোখে পড়ল একজন পৌর ভিড়ের মধ্যে যেন তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন ভিড় ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে এসে সেই পৌর প্রদ্যুম্নকে নিজের পরিচয় দিলেন। প্রদ্যুম্ন, আমি সেই অবন্তীর বিখ্যাত বীণবাদক গাইয়ে সুরদাস। প্রথমেই প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালে, সে তো তাকেই খুঁজছিলে বটে। প্রৌঢ় বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আমি আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন?
নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। তা আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে আমি বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। কথার শেষে প্রদ্যুম্ন তাকে প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের ওপর ছিল, তারই দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো ঢাল বেয়ে। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে তার কি আর রক্ষে থাকবে? এদিকে বাঘ ফিরতে বাপাশের পাহাড়ের আড়ালটা যেন সরে গেল। সেদিকটা ছিল একেবারে খোলা। প্রদ্যুম্ন দেখলে দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছে। আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতোজ্জ্বল মেঘের কাচুলি হালকা করে টানা। হঠাৎই পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে যেন ঈষৎ টানলে। পিছন ফিরে চাইতে যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের শরীরটিতে যেন নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, আর নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো। বিস্ময় সুরে প্রদ্যুম্ন বলে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপরে সে একটু অভিমানের সুরে বলে উঠল, আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যে সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নাম্বার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে ওই পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দা সেদিকে চোখ পড়তে সে তক্ষুনি হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল। পেছনেই একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন যেন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। এদিকে অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পদ ঘাট ধুইয়ে দিচ্ছিল, আর দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখা যাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কী করা যাবে? এরকম রাতে যে যুগ যুগের বিরহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাতে বিহারের পাষাণ অলিন্দে মানুষ সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য কি সেই দায়ী? 10 পারমিতার মন্দিরে
সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহুদূরে অদৃশ্য হয়ে গেল। এদিকে প্রদ্যুম্নের গতি আরও দ্রুত হল। পথের পাশে একটা গাছ, গাছের নিকট যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টির হাসির ঢেউয়ে সে যেন থমকে দাঁড়িয়ে গেল। দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলে বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হয়েছিল। তবুও মুখে বললে, না, তার দেখবো কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বাকি। আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবে নিজে, আবার রাগও করবে নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর, মা গো, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানে দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেদিন বললে না? বুঝতে পেরেছি, সেই বাঁশি, তাই তো? সুনন্দা অভিমানের সুরে বলে উঠল, ভেবে দেখো বলেছিলে কি না? আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলে বেলা করে, তার উপর যাও। আচ্ছা সুনন্দা, তুমি যদি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন তাহলে? আরে বাবা, আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গাঁয়ের মেয়েরা সব এলো, যে কি করে ডাকবো? আচ্ছা বাবা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিনবাজি আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন বাজানো শেখাবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি, তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন। হ্যাঁ, ভালো কথা। তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও ও ও তাই? নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি... সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলে উঠল, আরে চুপ চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এক্ষুনি যেসব লোক আরতি দেখে ফিরবে। এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব নিশ্চয়ই। সুনন্দা রাগের সুরে বললে, দিও বলে, এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি সেটা জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পপেলক দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিলে। তারপর বললে, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। আমার সঙ্গেই আছে, সত্যি বলছি। তোমায় শোনাবার জন্যই তো এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনাটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে বসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালে বটে, কিন্তু সে যেন কেমন ভাষা ভাষা।
তাতে তার প্রাণের কোনো যোগ নেই। এর আগেও প্রদ্যুম্ন আর সুনন্দা নির্জনে কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসে, তাই প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসে বাঁশিটি তার সাথে নিয়ে আসে। এইভাবে তারা কত দিন রোদ ভরা মধ্যাহ্ন থেকে সন্ধ্যার অন্ধকার অবধি বাঁশি শুনে কাটিয়েছে তা তাদের মনে নেই। কিন্তু আজ দুজনে এক হলেও প্রদ্যুম্নের মনে যে নিরুৎসাহ ভাব তা সুনন্দা কিন্তু এর আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী, লোল চর্ম, শীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতোই ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরটিতে গেল। সেটার দেবমূর্তি বহুদিন অন্তর্হিত। সমস্ত গায়ে বড় বড় ফাটল, আর তাতে রয়েছে সাপখোপের আড্ডা। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা আসত না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসত যেত বলেই মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করে বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ খুব ভালো করে দেখলেন। তারপর কেমন যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখেই যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল মনে, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব একেবারে কেটে গেল। সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভা ব্যঞ্জক। সুরদাস বললেন, আমি জানতাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিয়ে উঠল, ওই একটু আধটু বাঁশি বাজাতে পারি আর কি। এদিকে সুরদাসও উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ ধরতে পারো। বিশেষ কিছু যে জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছ। বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছেই থাকত। কখন কোন সময় সুনন্দার সাথে দেখা হয়ে যায় তা তো আর বলা যায় না। প্রদ্যুম্ন এবার বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হলো। লতা পাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বের সব সময় ঝরে পড়েছে, আজ যেন তার বাঁশির গানে সে রস মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটাও আশা করেননি।
তাই তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদ্যুম্নের ছেলে যে এমন হবে সেটা নিশ্চিত কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অনন্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উন্নত হলে সুরদাস তাকে আবার বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এই কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে, কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমায় প্রতিজ্ঞা করতে হবে এই কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। এবার যেন প্রদ্যুম্ন কিছুটা বিস্মিত হলো। এই পুরের সঙ্গে আমার মোটে একদিনের আলাপ, কি গোপনীয় কথা তিনি আমাকে বলবেন? তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের মনে অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে জানো, তার সামনে বড় মাঠ। ওই ঢিপিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার তাকে আনতে পারা যায়, তবে তারপরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব, কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন চুপ করে যায় আর মনে মনে ভাবতে থাকে, তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যেটা বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিজেকে কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া ইও কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবেই জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? সেজন্যে না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। তাই সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসবো। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি করতে হলে 2-1টা কাজ করতে হবে, সে আমি বলে দেব। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছ থেকে বিদায় চাইলে। তারপর সেন চিন্তিতভাবেই বিহারের পথ ধরল। কেন জানি না আজ তার বারবার মনে হচ্ছিল, দেবী সরস্বতী স্বয়ং, শ্বেত পদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে, ভদ্রাবতী নদীর শাল পিয়াল তমাল বনে সেবার যেন ঘনঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিণী পুরসুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘবরণ চুলের রাশ যেন এলিয়ে দেওয়া।
রজনীর ঘন অন্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, আর তারই প্রতীক্ষাশ্রান্ত আঁখি দুটির অশ্রুভারে ঝড়ো ঝড়ো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ। মেঘমধুর আকাশের বুকে বিদ্যুৎ চমক তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশ যেন ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে যেন। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করলে। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারলে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য, আর সেই ভিক্ষুর কাছেই তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন, আর কতগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপও জ্বালালেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন যেন হাঁপিয়ে উঠল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে প্রায় অপরিচিত তান্ত্রিকের সাথে একা থাকবার ভয়ের দিকটাও যেন একেবারেই তার চোখে পড়ল না। এদিকে অনেক রাতে হোম শেষ হলো। এবার সুরদাস বলে উঠলেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে, তবে খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করলে। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালার বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিকচক্র বালির ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার স্পর্শসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু যেন বিশ্রাম ছিল না ভদ্রাবতীর। সেই কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা যেন বয়েই চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে কুলে তাল দিতে দিতে হঠাৎ সামনের মাঠটা থেকে যেন সমস্ত অন্ধকারটা কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখলে মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অরূপ আলোর মণ্ডলে কি এক জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ তার স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবল্লী দিব্য পুষ্পাভরণে মণ্ডিত। তার ক্ষীণ কটে নীল বসনের মধ্যেই অর্ধলুক্কায়িত মণি মেখলায় দীপ্তিমান। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল যেন ফুটে উঠেছে।
হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বিনা মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এ দান, চির নতুন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। এবার যেন জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখলে এ স্বপ্ন না সত্য? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো, কেমন? আমার কথা মিথ্যে নয়, দেখলে তো? এদিকে সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগলো তার। মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখলে তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যেও জল জল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন যেন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে যেন জড়াজড়ি করে আছে, আর তার মধ্যে অন্ধকারও খুব। পাছে রাতভর হয়ে যায় এই ভয়ে প্রদ্যুম্ন খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে একটা স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবলে গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝতে পারলে এ আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে যেন আবার বনের মধ্যে ঢুকে পড়লে। যে পিপ্পল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গুড়ির ফাঁক দিয়ে উকি মেরে প্রদ্যুম্ন যেন অবাক হয়ে দাঁড়িয়ে রইলে। এ কি তো এইমাত্র মাঠের মধ্যে দেখলাম, এই সেই অপরূপ সুন্দর নারী। অদ্ভুত, সে দেখলে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে, সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বেরো হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম স্নিগ্ধোজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন যেন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধ নিমীলিত, যেন কেমন নেশার ঘুরে তিনি চারপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, আর তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। এবার প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে মনে মনে ভেবে উঠলে, না, মাঠে সরস্বতী দেবী দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক। এই নিশীথ রাত্রে শালের বনে নইলে এ কি কাণ্ড। সেখানে সে আর মোটেই দাঁড়ালে না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাতে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়লে সে স্বপ্ন দেখলে ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে যেন এক দেবী পথ হারিয়ে ফেলেছেন।
তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করে যাচ্ছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারপাশে যেন গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পাদুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা, বিপন্না বেপুতমতি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে যেন হিংস্র হাসি হাসছে। মাস্টার মুখ গায়ক সুরদাসের মতো, হ্যাঁ, গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন অভিজ্ঞ, এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল, আর জিজ্ঞাসা করলেন, এই কথা আগে জানাওনি কেন? নিষেধ করেছেন, আমি তার কাছে প্রতিজ্ঞা। তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। এবার পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এইরকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পূর্ণ সম্ভব আর কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশে ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আর আমি বুঝেছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা আর অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছো। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করার সহায়তা করেছো। আচার্যের কথায় এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে যেন আর কোনো কথা বার হলো না। আচার্য আবার বললেন, এইসব কুসংসর্গ থেকে দূরে রাখার জন্যই আমি বিহারে কোনো ছাত্রকে বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিই। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি? প্রদ্যুম্ন এবার সুরদাসের আকৃতি তাকে বর্ণনা করলেন। পূর্ণবর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যা নাম বলেছে। কিন্তু আপনি যে বলেছেন। সেই ইতিহাস বলছি শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরে খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু এই প্রবাদ যে সেই গায়কটি মেঘ মল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতেই তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন। সেই থেকে ওই মন্দিরের এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোনটানে তার কাছে এসে পড়ে। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই টিভিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘ মল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বসলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যে দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনা করার কথা বলেন, তখন সে দেবী রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতে নিপুণতা নেই যে তাকে পেতে দেয়।
অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তরিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্মুক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রে উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেয়। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকেই জানে। আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশে চলে গেছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ওই দেশেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে আমায় সংবাদ দিও। যাও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্রগান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখলে সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সে আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাগু পানের ঘট, আগুন জ্বালবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেদিন গভীর রাতে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সাথে সাক্ষাৎ করে বলেছিল, বিশেষ কাজের জন্য আমি বিদেশ যাচ্ছি, শীঘ্রই ফিরে আসবো। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কৌশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কিন্তু কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। এই যেমন মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বৎসর তিনি পরিশ্রম করে যে মূর্তিটি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি না দস্যুর মূর্তি তা দেশের লোক ঠিক করে বুঝতেই পারছে না। আবার তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে পারছেন না। তাই তিনি বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে আবার পড়তে আরম্ভ করেছেন। মহাকট্টি বিহারে চিত্রাবিদ শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বৎসরাবধি চেষ্টা করেও মনের মতো এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিকে একবারে ছেড়ে দিয়ে তিনি নাকি সম্প্রতি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেলে উড়বিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সাথে সুরদাসের আকৃতির অনেকটাই মিল হলো। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে, কিন্তু গো চিকিৎসকের কোনো সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উড়বিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছিল। সন্ধে তখনও নামেনি।
ঝিরঝিরে বাতাসে গাছে পাতাগুলো যেন নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। আর একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। এরই সামনে একটু দূরে একটা ছোট্ট পাহাড়, আর পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। হঠাৎই প্রদ্যুম্নের চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখে তার মাথাটা যেন এবার ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্নারত একেই তো আমি দেখেছিলাম। তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণারও তার নেই। পরনে অমলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে এবার যেন গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা তো সে কোনোদিনও ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে গেল। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে সেই বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে ওপরে উঠে চলে যান। প্রদ্যুম্ন রোজ বসে দেখে। এইরকম ভাবেই কিছুদিন যেন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে, সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো, আর দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত হয়ে পড়েছেন। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটাই সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর প্রান্তে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎই একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দিই, কিন্তু যদি আপনি আমার এক কাজ করেন। কি বলো? আমাকে কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। দেবী বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাককে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। তুমি মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই মাঠে জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিইগে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহল চোখে চারিদিক চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছন পিছনে চলল। পাহাড়ের ওপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখলে কুটিরে কেউ নেই, তাই সে জিজ্ঞাসা করলে, আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান, 5-6 দিন পরে আসেন। তুমি এখানে বসো।
দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো তিনি নিজের সম্বন্ধে কি বলেন। তাই সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে স্যুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়কর দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। অন্যমনস্কভাবে বাইরে সাজের রক্তিম আকাশে, যেখানে উরুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছেন, সেই দিকেই চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে হলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দিয়ে ঝড় করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে পূর্ণ কাঠের থালা রাখলেন আর বললেন, খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব, সকালে যেও। কথা শুনে প্রদ্যুম্নের চোখে জল আসছিল। বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার, তোমার পায়ের এক কোণা ধুলোরও যোগ্য নয় আমি। সে দেশের পথের ধুলো এমনকি পূর্ণ করেছে মা, যে তুমি এখানে পড়ে থাকবে। খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইলে। দেবীর চোখে যেন হতাশার দৃষ্টি ফুটে উঠল। তিনি বললেন, থাকো না কেন রাত্রে, আমি রাত্রে পায়েস রেঁধে দেব। আপনার এখানে রাতে একা থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দৌড় খুলতে পারি না। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবলে রাতে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বললে, আচ্ছা রাতে থাকবো। এবার যেন দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালে। দেবীও কাছে বসে রইলেন আর বললেন, এমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি, ঘরের মধ্যে বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলেই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্মিত হওয়া, এ যেন তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে তাদের সমস্ত রাত কাটল। ভোর হতে সে দেবীর কাছে বিদায় চাইলে। দেবী বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা দিত। তার তরুণ বীর হৃদয়ে এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে যেন বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন এইভাবেই কেটে গেল। এক একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান যেন প্রাণধারার আদিম ঝরনার গান, সৃষ্টিমুখী নীহারিকাদের গান, অনন্ত আকাশে দিঘাড়া কোনো পথিক তারার গান।
একদিন দুপুরবেলা কে যেন তাকে বললেন, তুমি যে গৌবৈদ্যের কথা বলেছিলে তাকে এই মাত্র দেখে এলাম। পথের ধারে পুকুরে সে স্নান করছে। যাও যাও, তার দেখা পাবে, যাও। কথাটা শুনে ছুটতে ছুটতে গিয়ে সে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলে, হ্যাঁ, সত্যই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছে। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে এসে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন, আর বললেন, তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে তুই যে কাজ করেছিস অনন্ত নরক। আমি এজন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এই এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি, কিন্তু আনতে পারিনি। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণ শক্তি নেই। এই জন্য আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘ মল্লারের সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তার পর মন্ত্রে তাকে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এই কাজ করেছি। এখন আমার গুরুর কাছ থেকেই আমি আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার আর কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর আমি তা পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে হলো। যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে ছোঁয়ায়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলে একটা জীবন তুচ্ছ। তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্য সে যেন শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎই গুণাঢ্যের দিকে চেয়ে সে বললে, চলুন চলুন, আমি আপনার সঙ্গে যাব। আমার সে মন্ত্রপুত জল আপনি দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ করে ভেবে দেখো, এ ছেলে খেলা নয়, এ কাজ। হ্যাঁ হ্যাঁ, চলুন আপনি। তারা তখন কুটিরের নিকটবর্তী হলো। তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আরও একবার ভালো করে ভেবে দেখো। কোনো মিথ্যা আশায় ভুলো না। এর থেকে তোমায় উদ্ধার করার ক্ষমতা কারোর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। বেশ বুঝে দেখো, নির্মম শক্তি, মন্ত্র শক্তি, অমোঘ শক্তি কাউকে রেহাই দেবে না। কিছু না, চলুন। কুটিরে তারা যখন গিয়ে উপস্থিত হলো তখন রোদ বেশ পড়ে গেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বললে, কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারে স্থান করে দুজনকে খেতে দিলেন।
আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতসবনে ছায়া নেমে এসেছে, রাঙা সূর্য আবার উড়ুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপরে ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চোখ অশ্রুপূর্ণ হল। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আবার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পানে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবলে, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের দেখার জন্য তার মন প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেদবনের বেদডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হল। সেই সময় সে দেখলে দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে এবার তার হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? প্রদ্যুম্ন বললে, তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশেষ সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী যেন বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বললে, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন। কেন? আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে। সদ্য নিদ্রোত্থিতার মতো দেবী যেন এবার চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনের বাতাসে এক অপূর্ব সৌন্দর্যে স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল যেন বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তার গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁকি বাতায়ন পথবর্তিনী তার মা। হ্যাঁ, তার মায়ের কথা তার মনে এলো। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সেই দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রবর্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন একটা মিশত না, সর্বদাই নিজের কাজে সময় কাটাত।
আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি যেন একটা ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এ শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মত্ত হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, সে আসবে, আজ নয় তো কাল সে আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত, এতদিনে বুঝি এলো সে। কিন্তু কই, না তো। এক এক রাতে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকানো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেতগাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেদভাটার ছাওয়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সেই অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়ার ঢুকে কেবল বাজছে মেঘ মল্লার। ভোরে উঠে রাতের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত সে। কোথায় পাহাড়, কোথায় বেদবন, কার ভাঙা মূর্তি, আর কিসেরই বা এই অর্থহীন দুঃস্বপ্ন? জানে না সে, জানে না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মেঘ মল্লার। লেখকের প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের এই গল্প পাঠ। আর এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্প আর গপ্পকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে আপনারা যারা আমার এই গল্প পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।